আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসার পক্ষ থেকে ইসলামী মজলিসের যে আয়োজন করা হইতেছে সেই ধারাবাহিকতায় আজকে আমাদের দ্বিতীয় ইসলামী মজলিস। মানুষের সময়ের অনেক দাম। দুনিয়াবী কাজের জন্য মানুষের কাছে অনেক সময় থাকে, দিনী কাজের জন্য সময় বের করাটা অনেক মুশকিল। আসল বিষয় হইতেছে আমরা যে জিনিসের লাভ চোখের সামনে দেখি ওইটার জন্য আমাদের মেহনতটা বেশি হয়, আর যে জিনিসের লাভ আমার চোখের সামনে আমি দেখি না ওই জিনিসের জন্য মেহনত করাটা আমাদের দিমাগে ধরে না, আমরা ওই ধরনের মেহনতে অগ্রসর হইতে পারি না। দিনী আলোচনা, দিনী কথা যেখানেই আলোচনা হবে, সেটা এখানেই হোক, কোনো মসজিদে হোক, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই হবে, আল্লাহ পাকের ওয়াদা দিনী কথার তাসির প্রভাব এমন ভাবে পড়ে যেইখানে দিনী আলোচনা হয়, যেই বিষয়ে আলোচনা হয়, যদিও আমরা বাহ্যিক চক্ষু দিয়ে দেখতেছি যে এটার কোনো প্রতিক্রিয়া, কোনো আসর তো আমি দেখলাম না, এখানে হইল না, কিন্তু দিনী কথার গুরুত্ব এবং মহত্ব এত বড় যে সেই কথার আসর এই পৃথিবীর কোনো না কোনো অন্তরে গিয়া, কোনো না কোনো দিমাগের মধ্যে গিয়ে আসর করে। আল্লাহ তাআলা যত বড়, আল্লাহ তাআলার কথাও তত বড়। আল্লাহ তাআলা যত বড়, তার হুকুমও তত বড়। সমস্যা হইতেছে আল্লাহ যে কত বড় সেটা আমার জানা নাই, আর সেটা জানা না থাকার কারণে যখন নাকি আমরা কারো বড়ত্ব সম্পর্কে না জানবো, যে এই লোকটার মান কত বেশি, এই লোকটার পদমর্যাদা কতটুকু বড়, তার পাওয়ার কত, তার ক্ষমতা কত, সে আসলে চাইলে কি করতে পারে, এই জিনিস যতক্ষণ পর্যন্ত না জানা থাকে ততক্ষণ পর্যন্ত তার কথার গুরুত্বটা বুঝে আসে না। আপনি হয়তো একটা লোককে চিনেন, আপনার বন্ধু মানুষ, কাছের মানুষ, তো যখন সে আপনার কাছে আসে তার সাথে আপনি কত আন্তরিক, কত মহব্বত, আসলে তাকে দেখা দাঁড়ায় যান, জড়ায় ধরেন, মুসাফা করেন, কোলাকুলি করেন, অথচ দেখা গেছে তার চাইতেও অনেক দামি কোনো মানুষ আপনার আশপাশে আছে, কিন্তু আপনার সাথে হয়তো বন্ধুত্ব নাই, দেখা সাক্ষাৎ নাই, চেনা জানা নাই। তাকে দেখলে তো দাঁড়ানো দূরের কথা, মুসাফা করা দূরের কথা, তার দিকে তাকানো না, একটু মুচকি হাসিও দেন না। এই জন্য আমাদের কাছে যখন আমরা কারো গুরুত্ব আমার চোখের সামনে থাকবে, তখন সেটা মানতে, সেটা করতে ভয়ে হইলেও আমরা সেটা করতে চাই। আর যখন নাকি কারো গুরুত্ব, কারো বড়ত্ব আমার চোখের সামনে না থাকবে, তখন সেটা মানতে, করতে আমাদের কাছে বড়ই কষ্ট হয়। আল্লাহ যে কত বড়, আল্লাহ যে কত বড়, আল্লাহ যে কত ক্ষমতাধর, এইটা আপনার আমার মাথায় আল্লাহ তাআলা যতটুকু মগজ দিছে, এই মগজের মধ্যে যতটুকু বুঝ দিছে, এই বুঝের দ্বারা এই পৃথিবীতে পুরোটা বোঝা সম্ভব না। সবচাইতে বড় কথা হচ্ছে, যদি আমরা হিসেব করি তাহলে হিসাবে এখন এইটা বাহির হয় যে এই পৃথিবীটা, আমরা যেখানে বসবাস করি, এই পৃথিবীটা মহাকাশ, মহাজগতের তুলনায় এতটাই ক্ষুদ্র, এতটাই ক্ষুদ্র, যদি বলি যে এটা একটা বালুকণার সমান, সেটাও অনেক কম হয়ে যায়, তার চাইতেও অনেক ছোট।
কিন্তু এখন আমি হিসাব করতেছি, আমি 3.5 একটা মানুষ, 10 তলা 20 তলা বিল্ডিং, 100 তলা বিল্ডিং, এই ছোট্ট একটা জায়গার মধ্যে দাঁড়াইছে, এত ছোট পৃথিবীর মধ্যে। এটাও নাকি এত ছোট, তাহলে অন্যান্য জিনিস কত বড়। স্বাভাবিকভাবে আমরা একটা জিনিস বুঝি, যে যত বড় হয় তার ক্ষমতাটাও তত বড় হয়। এটা একটা আমাদের স্বাভাবিক জ্ঞান, যে যত বড় হয় তার ক্ষমতাটাও তত বড়। এরা ছোট মানুষ, এরা একটা ঘুষি দিলে আপনি যতটুকু আঘাত না পাইবেন, ব্যথা না পাইবেন, আমি যদি ঘুষি দেই তার চাইতে কম হইল 5 গুণ 10 গুণ, এটার শক্তিটা বেশি থাকে। সেই হিসাবে এই পৃথিবীর মধ্যে আপনি বসবাস করতেছি। আমরা কতটুকু, আমরা যে মাটির মধ্যে বসবাস করতেছি সেই মাটির পরিধি কতটুকু, তারপরের হিসাব কি আছে। তো আমরা নিজের যে এত বড় দাবি করি, এত দামি দাবি করি, এত মালদার দাবি করি, এখানে যদি আমি খুঁজি হয়তো একজনও পাওয়া যাবে না যে সারা পৃথিবী সফর করছে। মুশকিল না? এখানে পাওয়া যাবে না। কারণ কি? টাকাটাও মূল কারণ না, এখানে একটা কারণ হচ্ছে পরিধি। অর্থাৎ আমাদের কাছে পৃথিবীটা এত বড়, চাইলেই এটা কামড়ামি চল না, যে আমি চাইলাম যে এখান থেকে হাঁটতে হাঁটতে গিয়ে খোলা মোড়া দিয়ে হাঁটতে হাঁটতে সকালবেলা ব্যায়াম করতে করতে আবার রনি মার্কেট দিয়ে, ওদিক দিয়ে লোহার ব্রিজ দিয়ে আবার হাইটা চলে আসলাম মাদবাজার দিয়ে। বিষয় সবসময় টাকার সাথে থাকে না। আমরা চাইলেও এই পুরা পৃথিবীটাকে হুট করে ঘুরে আসতে পারতেছি না, অথচ আমরা এই পৃথিবীর একজন বাসিন্দা। এই পৃথিবীর একজন বাসিন্দা হওয়ার পরেও খুব সহজেই আমার এই ক্ষমতা নাই যে আমি চাইলেই হুট করে পুরা পৃথিবীটা ঘুরে আসতে পারি। এর দ্বারা আমরা কি বুঝলাম? আমরা বোঝার চেষ্টা করতেছি পৃথিবীর আয়তনটা কত বড়। যেই পৃথিবীতে বসবাস করি তার চাইতে 13 লক্ষ গুণ, 13 গুণ না, 13 লক্ষ গুণ বড় সূর্য। তাহলে ওইটা কত বড়? বিজ্ঞানীদের আবিষ্কার, আমরা বলি না, বিজ্ঞানীদেরই আবিষ্কার। সূর্য যত বড় তার চাইতেও হাজার লক্ষ কোটি গুণ বড় গ্রহ এই পৃথিবীর আশপাশেই ঘোরাফেরা করতেছে। একটু দিমাগ দিয়ে চিন্তা করা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ করে বানাইছেন, খামখা কি জন্য বানাইছেন? আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব এই পৃথিবীর মধ্যে। এখন পর্যন্ত আমরা যত যাই বলি, অনেক বিজ্ঞানীরা অনেক ধরনের মতামত দিতেছে যে পৃথিবী ছাড়াও অন্যান্য গ্রহের মধ্যে কোনো কিছু বাস করে, যাদের প্রাণ আছে এমন কোনো জিনিস বাস করে। এটা তাদের গবেষণা, কিন্তু এখন পর্যন্ত এইরকম কোনো শতভাগ নিশ্চিত হয়ে কেউ বলতে পারবে না। তাহলে আমি পৃথিবীর কথাই ধরি। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা প্রায় 18,000 মাখলুকাত, সৃষ্টিজীব বানাইছে। 18,000-এর মধ্যে পাখি একটা জাত। পাখির মধ্যে আবার কত শত জাত আছে ওইটা আলাদা। আমি যেই 18,000-এর কথা বললাম, পাখি একটা জাত, মাছ একটা জাত, পোকা একটা জাত, হরিণ একটা জাত, গরু একটা জাত। এইভাবে 18,000 সৃষ্টিজীব আল্লাহ তাআলা এই পৃথিবীতে সৃষ্টি করছে। কে সৃষ্টি করছে? একটা দুইটা, যার পদই হইতেছে 18,000। এখন এক একটার মধ্যে যে কত হাজার, কত লক্ষ, কত কোটি আছে তার তো হিসাব নেই। এক কোরবানির ঈদের দিনই আমরা যারা কোরবানি করি তাতে প্রায় হিসাব আসে ঢাকা শহরে 1-1.5 কোটি 2 কোটি গরু জবাই হয়েছে। এক গরুর ভিতরে যদি 1.5 কোটি 2 কোটি একদিনে জবাই হয়, তাহলে আল্লাহ তাআলা এই দুনিয়াতে গরু কতগুলা বানাইছে, ছাগল কতগুলা বানাইছে,
গরুর গোশত ছাড়া এমন মানুষ আছে না ভাত খাইতে পারে না? প্রতিদিন বাজারে গেলেই তো আমরা দেখি বড় বড় রান ঝুলতেছে। কি পরিমাণ গরু জবাই হইতেছে, বিক্রি হইতেছে। ছাগল, মুরগি, হাঁস, এগুলো কে বানাইছে? কে বানাইছে? আল্লাহ ছাড়া কেউ বানাইতে পারে? এই যত প্রাণী, যত জীব আল্লাহ তাআলা এই দুনিয়াতে বানাইছে, এর মধ্যে একটা জীব মানে যাদের জীবন আছে, মানুষকেও আল্লাহ তাআলা বানাইছে। গত মাসিক ইস্তেমাতেও এই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, মানুষের মধ্যে আর অন্যান্য প্রাণীর মধ্যে পার্থক্যটা কি। আমাদের মৃত্যুর পরে যে বিচার হবে, হাসর নাসর, হাসর মানে যেখানে আমাদেরকে আবার কি করবে, একত্র করা হবে যেই জায়গাটায়, সেখানে কিন্তু মানুষ ছাড়া আর অন্য কারো বিচার আচার হবে না। অন্য কিছু প্রাণী যারা দুনিয়াতে ছিল আমাদের উপকারের জন্য, আল্লাহ তাআলা মানুষ ছাড়া যত জীব আছে, যত জীব, এটা আমার আপনার বুঝে আসুক বা না আসুক, সে সমস্ত জীবকে আল্লাহ তাআলা মানুষের খেদমতের জন্য বানাইছে। আল্লাহ তাআলা মানুষের উপকারের জন্য বানাইছে। যদি তাই না হইতো, উটের মতো একটা জন্তুকে জবাই করা কি সম্ভব? গরু, মহিষ, এগুলাকে জবাই কইরা কি মজা কইরা রান্না কইরা আমরা খাই, এটা কি সম্ভব? একটা মানুষ যদি পাগল হয়ে যায়, বেকায়দা হয়ে যায়, তাকে আমরা 10 জন 15 জন মিলে ধরে রাখতে পারি না। তাহলে একটা প্রাণী যদি সে বেকায়দায় চলে যায়, তার জেহেন যদি নষ্ট হয়ে যায়, সম্ভব 20 জন 30 জন মানুষ। আমরা দেখি তো, এটা আমরা সবচেয়ে বেশি দেখি কোরবানি ঈদের সময়, যে একটা পাগলা গরু দৌড় দিচ্ছে, যেদিক দিয়ে যাইতেছে কত ক্ষতি করে যাইতেছে, কত মানুষের কষ্ট দিয়ে যাইতেছে। তো আল্লাহ তাআলা যদি তাদের দিমাগের মধ্যে, এই পশুর দিমাগের মধ্যে এই পাগলামিটা ঢুকাই দিত, মনে করেন এই মুহূর্তে কামরাঙ্গী চরে প্রায় 1000-10,000 গরু আছে, সব গরু পাগল হয়ে গেছে, আপনার আমার অবস্থা কি হইব? বাঘের ভয় পাওয়া লাগবে না, সিংহরে ভয় পাওয়া লাগবে না, এই গরুর নির্যাতনে কামরাঙ্গী চর থাকা যাইব না। কেউ থাকতে পারব না, থাকতে পারব রাস্তার মধ্যে। কারণ কি? গরু পাগল হয়ে গেছে, থাকবেন কেমনে? সিং দিয়ে গোদা দিতেছে। একটু চিন্তা করেন, তাহলে এই গরুকে, এত বড় একটা শক্তিশালী গরু, সে কিভাবে, ছোট একটা বাচ্চা যদি গলায় রশি নিয়ে হাঁটতে থাকে, তার সাথে সাথে সে হাঁটতেছে। তাহলে এই গরুকে কে শিখাইলো যে তুই মানুষের কথা মতো চলবি? এই গরুর দিয়া ধান মারাইতেছে, এই গরুর দিয়া জমিনের মধ্যে চাষাবাদ করাইতেছে, এই গরুর সুন্দর 4 জন কি। এখন তো দেখি মাশাআল্লাহ আমাদের কসাইরা 2 জন মিলে কিভাবে বাইন্দা ফালায় দেয়, বাস আর লোকই লাগে না, আস্তে করে জবাই হয়ে যায়। তাহলে এই গরুর মধ্যে এত শক্তিশালী একটা প্রাণী, একটা উট এত শক্তিশালী প্রাণী, এর দিমাগের মধ্যে কে এই বুঝ দিয়ে দিল কে মানুষের কথা শুনবি? কে দিল? আল্লাহ ছাড়া কারো ক্ষমতা আছে? কোন ব্যক্তির কথায় গরু চলে? কোন অন্য কোন প্রধানমন্ত্রীর কথায়, মিনিস্টারের কথায়, কোন এমপি মন্ত্রীর কথায় কি গরু চলে? আপনি একটা মানুষরে যতই ট্রেনিং দেন, আপনি পারবেন না এই পিলারের উপরে চুপ করে বসায় রাখতে। একটা বিড়ালের কথা আপনি চিন্তা করেন, যত ছোট থেকে ছোট জায়গা হোক, সে 4 হাত পা গুটায় এত সুন্দরভাবে বসে থাকে, একটু নড়াচড়া করে না, আবার সে অবস্থায় সে ঘুমাইতেছে। আল্লাহর কুদরত যদি আপনি খুঁজতে থাকেন, দেখতে থাকেন, কতগুলো বর্ণনা করব। ওই অবস্থায় বিড়াল ঘুমাইতেছে, পরেও না, নড়েও না, চড়েও না। আবার আল্লাহ ঘোড়া একটা বানাইছে, দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইতেছে। এর সিফত এটা, সে দাঁড়ায় ঘুমাইতে পারে। তাহলে এই পশু পাখি সব কে বানাইছে? কাদের জন্য বানাইছে? মানুষের উপকার করার জন্য বানাইছে। তাহলে মানুষের কাজ কি? যদি সমস্ত সৃষ্টিজীব, যদি সমস্ত মাখলুকাত মানুষের উপকারের জন্য বানায়া থাকে, এখন প্রশ্ন হয় তাহলে মানুষের কাজটা কি? মানুষকে আল্লাহ তাআলা কেন বানাইছে? মানুষকে আল্লাহ তাআলা কেন বানাইছে এই কথাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে
একমাত্র আমার ইবাদত করার জন্যই আমি সৃষ্টি করছি। কিসের জন্য? আল্লাহ তাআলার কথা শোনার জন্য। ইবাদত কাকে বলে? ইবাদত যার জন্য করা হয় উনি যেই নিয়ম বাতলায়া দিবেন সেই বাতলানো নিয়মে নিজের জীবনকে চালানোকে বলা হয় ইবাদত। আল্লাহ তাআলার কথা শোনা ছাড়া, আল্লাহ তাআলার হুকুম মানা ছাড়া মানুষের আর দ্বিতীয় কোনো কাজ নাই। এটা হইতেছে আল্লাহ তাআলার বিধান। এটা কোনো ব্যক্তির বিধান না, এটা কোনো হুজুরের বিধান না, এটা কারো কোনো মন গড়া বিষয়বস্তু না। বিষয় হইতেছে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করছেন, আর মানুষকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা একটা ক্যাটালগ দিয়ে দিয়েছেন। ক্যাটালগ বলতে কি বোঝায়? যে ওর মধ্যে লেখা আছে এই মানুষটা কিভাবে চলবে। আপনি যখন একটা গাড়ি কিনেন, আপনি যখন একটা মেশিন কিনেন, হ্যাঁ, সেটা একটা ওয়াশিং মেশিন হইতে পারে, সেটা একটা ব্লেন্ডার মেশিন হইতে পারে, তো কোম্পানি কি করে তার সাথে একটা ক্যাটালগ বই দিয়ে দেয়। অর্থাৎ যেই বইয়ের মধ্যে এই কথাটা লেখা থাকে যে এই মেশিনটার কোথায় সুইচ দিলে কি কাজ হবে, এই মেশিনটাকে কিভাবে চালাইতে হবে, এই মেশিনটা আপনাকে কি কি সার্ভিস দিবে। তো আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টি করলেন আর সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করছেন আল্লাহ তাআলা মানুষের ইবাদতের জন্য, তাহলে মানুষের দায়িত্ব হইতেছে আল্লাহ তাআলার ইবাদত করা। অন্য কোন পশু পাখির এই দায়িত্ব দেওয়া হয়নি যে তারা আল্লাহ তাআলার ইবাদত করবে, কিন্তু এই দায়িত্বটা আল্লাহ তাআলা কাকে দিবেন? মানুষকে দিবেন। মানুষের কাজ হইতেছে মানুষের জন্মের পর থেকে যখন থেকে সে প্রাপ্ত বয়স্ক হবে, যে বয়স হইলে পরে তার উপর শরীয়তের বিধান আসে, সেই সময় থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলার হুকুম মানা, কথা মানা, এটাই হইতেছে তার ইবাদত করা। যদি আমরা আল্লাহ তাআলার কথা না মানি, আল্লাহ তাআলার হুকুম মতো না চলি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক কঠিন শাস্তির ব্যবস্থা রাখছে। এখন আমরা কিভাবে চলবো? প্রশ্ন আসছে, তাহলে মানুষ কিভাবে চলবে, কিভাবে আল্লাহ তাআলার ইবাদত করবে? এই ইবাদতকে আল্লাহ তাআলা দেখানোর জন্য, বুঝানোর জন্য পৃথিবী সৃষ্টির পর থেকে নিয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যুগে যুগে, সময়ে সময়ে, এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায়, দেশে দেশে বিভিন্ন সময়ে আল্লাহ তাআলা কি করছেন? বিভিন্ন নবী রাসূলদেরকে পাঠাইছেন। বিভিন্ন নবী রাসূলদেরকে পাঠাইছেন। তাদের কাজ ছিল তারা দুনিয়াতে আইসা মানুষের দিলের মধ্যে একটাই মেহনত করছে যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মানব জাতি, ও মানুষ, তোমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলো, বলনেওয়ালা হয়ে যাও, এই কথার উপরে আমল করনেওয়ালা হয়ে যাও, তাহলেই তোমরা কামিয়াব হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ আমরা মুসলমান হিসাবে কালিমা পারি না এরকম এই জায়গায় কেউই নাই। আলহামদুলিল্লাহ আমরা সবাই পারি, পারি না সবাই? তারপর আমরা সবাই একবার বলি কালিমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মুসলমানরা মুসলমান হওয়ার পরে একজন সন্তান যখন পৃথিবীতে আসে, পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, মুসলমানের ঘরে যদি সন্তান জন্মগ্রহণ করে